নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ কর্মসূচি শুরু করলো বিজেপি। রবিবার সকালে শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জানা গিয়েছে, এদিন ওয়ার্ডে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ। তাদের সমস্যার কথা শোনেন, পাশাপাশি গান্ধী মেমোরিয়াল হিন্দি বিদ্যালয়ের সামনে ভ্যাট ও শৌচালয় নিয়ে সরব হন বিধায়ক শঙ্কর ঘোষ জানান, আমি প্রত্যেক দিনই কোনো না কোনো ওয়ার্ডে যাই। আজ 18 নম্বর ওয়ার্ডে আসলাম। এলাকার ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে, এই বিষয়গুলি মেয়রকে দেখার আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। প্রথমত আমি প্রতিদিনই সকালে কোনো না কোনো ওয়ার্ডে যাই। এর আগে আমি এসছিলাম, এইখানেই এসছিলাম। সেদিন আমি দেখেছিলাম যে আমাদের গান্ধী মেমোরিয়াল স্কুলের পাশে, প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভ্যাট, টয়লেট, তো স্কুলের পাশে গান্ধীজির নামে একটা স্কুল, সেই স্কুলের পাশে এই অবস্থা। এই জায়গাটা ড্রেনগুলো অপরিষ্কার। পরবর্তীকালে আমি আমাদের এই বোরোর চেয়ারম্যান দিদির কাছে গিয়ে আমি জানিয়েও এসেছিলাম যে দিদি এরকম আপনি একটু কাইন্ডলি যদি দেখেন। তো দিদি নিশ্চিতভাবে এসছিলেন বা দেখে গেছেন, আমি এটা আশা করছি। ও ডেপুটেশনও আমাদের দেওয়া হয়েছিল। এবং যেটা মূল সমস্যা, অর্থাৎ এটা তো একদিন পরিষ্কার করলে হবে না, এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটা করতে হবে। তো সেই কাজটা যাতে হয় তার জন্য আমি মেয়র সাহেবের কাছে আবেদন করছি, বড় চেয়ারম্যান দিদির কাছে আবেদন করছি যে এখান থেকে অন্তত টয়লেট, স্কুলের গেটের পাশে টয়লেট আর ভ্যাট থাকাটা খুবই লজ্জাজনক। মানে মেয়র সাহেবও নিশ্চয়ই এটা স্বীকার করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা গতকাল 1 নম্বর ওয়ার্ডে আপনারা দেখেছেন, ড্রেন না ওইটা ডাম্পিং গ্রাউন্ড বোঝা যাবে না, এত নোংরা। এই দিকটাও যদি আজকে দেখেন, আমি জানি না, আমি এসছি এই খবর ছিল বলে হয়তো আজকে লেবার লাগানো হয়েছে, লাগানো হওয়ার কারণে এটা শুরু হয়েছে পরিষ্কার, আবার চলে গেলে আবার হবে না। ফলে এইটা একটা ছিল। এটা কমিউনিটি হল, এখানে হচ্ছে খাবার তৈরি হয়, মা ক্যান্টিনের খাবার তৈরি হয়। কমিউনিটি হল হিসাবে কবে শেষ ব্যবহার হয়েছে কেউ জানে না, এরকমভাবে পড়ে আছে। আরেকটা এই ওয়ার্ডের খুব বড় সমস্যা হচ্ছে কুয়োগুলো সংস্কার করা হয় না, টয়লেট নেই, মহিলাদের স্নান করার জায়গা নেই। আমি কর্পোরেশনকে আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি, টেন্ডার ইত্যাদি প্রক্রিয়া করবার মধ্যে দিয়ে। আর মারাত্মক সমস্যা হচ্ছে মাদক দ্রব্যের বিক্রি, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। মানে এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে মনে হয় আমাদের সবার দেখা দরকার, না হলে কিন্তু ভবিষ্যৎ শিলিগুড়ির ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হবে। ফলে এইগুলো একটু মানুষের সাথে থাকা, যেহেতু আমি এখানে আগে এসেছিলাম, আজকে আমার মূলত